আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ভিতরে খাল খনন করে, কি খনন করে? খাল গর্ত খনন করে। এ ভাই, ওই সাহাবায়ে আজমাইন কাইটা দেয়। আল্লাহর নবী সাইয়া কয়, আমার কাদের ভিতরে চাক্কাটা তুলিয়া দাও। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী কি কোন? আপনি কাদের ভিতরে মাটির চাক্কাটা নিবেন? কেমন দেখা যায়? কয়, না আমি এমন নেতা না, আমি এমন নেতা না যে আমার উম্মত গুলো কষ্ট করব, উম্মত গুলো কষ্ট করব। আমি তাকাইয়া তাকাইয়া দেখব দইয়ার নেতাদের মতো কারা না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, মনে আসেনি কথাটা? যে আমার নবী কয়, আমার কাদের ভিতরে চাক্কাটা তুলিয়া দাও। আমার নবীর কাদের ভিতরে চাক্কা তুলিয়া দেয়। নবী কাজ করে, কিছুক্ষণ কাজ করতে 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 একজন সাহাবী আয়েশা নবীর চেহারাটা দেখিয়া, নবীর চেহারাটা দেখিয়া দেখে আমার নবীর চেহারাটা শুকায় গেছে, আমার নবীর চেহারাটা শুকায় গেছে। দৌড়াইয়া বাড়িতে গেছে। মনে হয় নবী আমার খুব ক্ষুধার্ত, নবী আমার খুব ক্ষুধার্ত। দৌড়াইয়া বাড়িতে গেছে, যাইয়া কয়, কি আছে গো ঘরের ভিতরে? কয়, ছোট্ট একটা বকরি আছে, কিছু সংখ্যক কি আছে, আটা আছে। কয়, কয়জন খাইতে পারবো? কয়, 2-1 জন খাইতে পারবো। কয়েকজন? 2-1 জন খাইতে পারবো। কয়, যাও, স্ত্রী বকরিটা আমি সবাই করে দিলাম, আর তুমি যা কিছু আটা আছে গো, তুমি আটা গুলো খামির বানাও, আর বকরিটা তুমি রান্না করো। আমি যাইয়া আমার মায়ের নবী ওই দিন ধরে খায় না, আমি যাইয়া আমার নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। যাইয়া এবার স্ত্রী ডাক দিয়া কয়, আমার নবীরে বাইঙ্গা কইও যে বকরির ছোট একটি বাচ্চা আর কিছু আটা হবে, কয়েকটা রুটি হবে, বাইঙ্গা কথাটা কইয়া দাওয়াত দিও। ডাক দিয়া কয়, নবী গো, একটি বকরি জবাই করছি, আর কিছু আটা আছে, আপনাকে আমরা দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে দুপুরে খাবেন, সাথে 2-1 জন সাহাবী নিয়ে। কয়েকজন? নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবীরা, আমার এই সাহাবী দাওয়াত দিছে দুপুরে তোমাদের সবার দাওয়াত। দাওয়াত কয়জন? 3 জন বা 4 জন দাওয়াত দিছে। সব দাওয়াত কি? সাহাবী কয়জন জানে? সংখ্যা 2000। কয় হাজার? ভালো করে বুঝেন। বরকত আনছে কোথায় থেকে? 3টা জিনিস দিছে, রহমত, বরকত আর শান্তি। কয়টা? আমি বরকতের ওয়াজটা করি, আর 2টা করতে পারতাম না, সময় কুলাইতো না। আমার 1.5 ঘন্টা টাইম বান্দা, আর 1 সেকেন্ড বেশি ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ। আর 15 মিনিটের ভিতরে আমি পুরা কাহিনীটা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবী 2000 দাওয়াত দিয়া বইছে। এই সাহাবী বাচ্চা কয়, স্ত্রী সর্বনাশ। কয়, কিডা? কয়, কইছি নবীজিতে 2-3 জন, পুরা সব কাফেলা দাওয়াত দেয়া হয়েছে, আমার ইজ্জত শেষ। স্ত্রী ডাক দিয়া কয়, হায় হায়, ইজ্জত এবার বুঝিয়া রইল। স্ত্রী আসছিল এই সাহাবীর থেকে বয়সে একটু বড়। বয়সে কি? ডাক দিছে, কয়, তুমি কি নবীরে বাইঙ্গা কইছো একটা বকরি আর কিছু খামির আছে, কয়েকটা রুটি হবে? কয়, হ, এই কথাটা বাইঙ্গা বলছিলাম। কয়, তাহলে আর কোনো সমস্যা নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে আমার নবী বইলা দিছে, সাহাবী, তুমি যাইয়া তোমার স্ত্রী যেখানে রুটি বানাইবে আর যেই পাতিলার ভিতরে গোশত রান্না, 2টা পাতিলা যেন আমি না নবী না আসা পর্যন্ত কেউ না জাগায়, যেন ডাকনাটা ঠিক রাখে। এবারে ডাকনা ঠিক, নবী আমার গেছে,
আমগো দেশের নেতারা কয় আগে আমারে খাওন দাও, আর আমার নবী নিজেই বাবুর্চি হইলেন, নিজেই শাহিদার হইলেন, আমার নবী বাড়িয়া দেয় আর সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এর আগে কি করছে একটি ঘটনা তো রয়ে গেছে, এটা শুনতেন না? নবী দুইটা পাতিলার ভিতরে একটু তুতু দিয়ে দিছে। কি দিছে? মানে আমনের সামনে খাওয়ানো তুতু দিলে খাইবেন নি? দিবেন? খাইবেন? নবী আমার একটু তুতু মাইরা দিছে, আর নবী নিজে চামচটা বাড়িয়া দেয়। 2000 সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে খায়। আমার নবী ডাক দিয়া কয়, আমাদের আশপাশে যারা রয়েছে তাদেরকেও তোমরা এই খাবারটা খাওয়াও। সুবহানাল্লাহ। এ ভাই, সবার খাওয়ান শেষ। সাহাবী আমার কয়েকটু জায়গায় দিয়ে পুত্র আছে। সুবহানাল্লাহ। লাগায়া দেখে যেটুকু রান ছিল এখন এতটুকু পাতিলার ভিতরে রয়েছে। এবার আল্লাহ রাসূল ডাকতে কয়, সাহাবী কি করলি, কি করলি রে? ও সাহাবী, তুই যদি কিয়ামত পর্যন্ত যদি ডাকনাটা না জাগাতে, আর কিয়ামত পর্যন্ত যদি মানুষের এই পাতিলা থেকে খাওয়াতে, তারপরও এই পাতিলার বরকত শেষ হইত না। বরকত কোথায় থেকে? আল্লাহ।